ইউএসএতে সেটেল হওয়ার জন্য নিউ জার্সি ঠিক কীরকম জায়গা? বিশেষ করে বাঙালিদের জন্য এই জায়গাটি কি সুটেবল? এইরকম প্রশ্ন অনেকের মনের মধ্যে প্রায়ই আনাগোনা করে। তাই চলো আজ দেখে নিই নিউ জার্সিতে থাকা প্রোজ অ্যান্ড কনস, মানে ভালো বা খারাপ দিকগুলো কোনগুলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। বেশ কিছুদিন হলো ইউটিউবে কোনো ভ্লগ আমি শেয়ার করছিলাম না। আসলে ইউটিউবে কনসিস্টেন্ট থাকার জন্য যে মোটিভেশনটা দরকার সেটা মাঝে মাঝে আমি ল্যাক করি। তো এটাই একটা অনেক বড় রিজন। তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করেছো, খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে মনে রেখেছো। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ ভ্লগ দেওয়ার। চলো এবার ভ্লগের টপিকে ফেরা যাক। প্রথমেই বলি নিউ জার্সিতে থাকার ভালো দিকগুলোর কথা। নিউ জার্সিকে গার্ডেন স্টেট বলা হয় কারণ এখানে প্রচুর এগ্রিকালচারাল ফার্মস আছে, আর তারই সাথে এই পুরো নিউ জার্সি জুড়ে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে, যেটা এই শহরটাকে খুব সুন্দর বানিয়ে তুলেছে। এই পুরো স্প্রিং সিজনটা জুড়ে যখন গাছের রং পরিবর্তন হয়েছে তখন পুরো শহরটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এই সৌন্দর্য দেখার জন্য যে ড্রাইভ করে প্রচুর দূরে যেতে হবে এরকমও নয়, কিন্তু আমাদের কমিউনিটির ভেতরটাই এত সুন্দর দেখতে লাগছে এই কদিন, কি বলবো। তাই নিউ জার্সিতে থাকলে মনে হয় যে একটা সুন্দর সাজানো বিদেশের একটা শহরে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যটা তো পুরোটাই বাহ্যিক, কিন্তু এই শহরে সেটেল হওয়ার পেছনে একটা বড় কারণ যেটা হতে পারে সেটা হলো এখানকার বিশাল বড় বাঙালি কমিউনিটি। কলকাতা থেকে এত দূরে ইউএসের বুকে বসে আমি যে বাংলা ভাষায় আরও 5-6 জনের সাথে কথা বলতে পারবো সেটা এখানে আসার পরেই বুঝতে পারলাম। নিউ জার্সিতে আসার কিছুদিনের মধ্যেই কতগুলো বাঙালি পরিবারের সাথে আলাপ, আর তারপর তো দুর্গাপুজো হই হই করে কাটালাম। ইউএসএতে আসার পর 1 বছরের মধ্যে অলরেডি আমরা 2টো স্টেট চেঞ্জ করে ফেলেছি। প্রথমে ছিলাম টেক্সাসে, আর এখন রয়েছে নিউ জার্সিতে। তাই সবসময় একটা কম্প্যারিজন আমার মনের মধ্যে চলেই আসে। টেক্সাসেও বাঙালি কমিউনিটি যে ছিল না তা না, তবে সেটা কিন্তু নিউ জার্সির তুলনায় অনেকটাই কম। আর শুধু বাঙালি কমিউনিটি নয়, পুরো নিউ জার্সি জুড়ে অলিতে গলিতে প্রত্যেক জায়গায় প্রচুর ইন্ডিয়ানস ভর্তি। তাই খুব সাধারণভাবেই এখানে ইন্ডিয়ান স্টোরের সংখ্যা অনেক বেশি। ইন্ডিয়াতে পাওয়া যায় আর এখানে পাওয়া যায় না এমন কিছু নেই, মানে সবজি ফল থেকে শুরু করে পুজোর জিনিসপত্র এভরিথিং। আর যেহেতু ইন্ডিয়ানসের সংখ্যা এখানে অনেকটাই বেশি, তাই রেগুলার বেসিসে সপ্তাহের প্রত্যেকটা দিন এখানে একদম টাটকা সবজি পাওয়া যায়। এখানে প্রথম আসার পর সন্ধেবেলার সেই চটপটা খাবার, সিঙ্গাড়া, চপ, এগুলো খুব মিস করতাম। তারপর এখন নিউ জার্সিতে এসে দেখি মানে আমাদের বাড়ির পাশের দোকানেও এগুলো সবই সন্ধেবেলা পুরো একদম গরম গরম ভেজে বিক্রি হয়, কোনো কিছুই আর কি স্টোরের মাল নয়। ইভেন লাস্ট দিন তো দোকানে গিয়ে আমি একটা জিনিস দেখে খুব লোভ লাগছিল, কিনেও আনলাম, রসমালাই। বহুদিন খাইনি, তো এখানে দেখছি রসমালাইও পাওয়া যাচ্ছে। মানে দই তো পাওয়া যেতই, ঠিক আছে, খুব ভালো, কিন্তু এবারে তো গিয়ে দেখছি আমি রসমালাইও পাওয়া যাচ্ছে। এটা যদিও ফ্রোজেন অবস্থায় ছিল, তো বাড়িতে এনে এটাকে পুরো গলিয়ে তারপরে খাচ্ছি, আর খেতে বেশ ভালো ছিল। আগেরবারে বাংলাদেশের ক্ষীর দই খেয়েছিলাম, আর এইবারে খেলাম হচ্ছে রসমালাই, সত্যি বেশ ভালো ছিল। তো বুঝতে পারছো যে নিউ জার্সিতে এরকম কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। এবার বলি এখানকার এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা। প্রথমত বাচ্চাদের যে পাবলিক স্কুলগুলো সেগুলো খুব হাইলি রেটেড। পুরো নিউ জার্সিতেই অনেক ভালো ভালো স্কুল আছে, আর এরপর মানে যারা হাই স্টাডিজ করে তার জন্য নিউ জার্সি খুবই ভালো জায়গা, কারণ ইউএসের যে সব থেকে ভালো ভালো ইউনিভার্সিটিস রয়েছে তার মধ্যে 2য় নম্বরে নাম আসে প্রিন্সটন ইউনিভার্সিটি, সেটা নিউ জার্সিতেই। তবে প্রিন্সটন ইউনিভার্সিটিটা হচ্ছে একটা প্রাইভেট কলেজ, তো এখানে খরচা অনেক বেশি। আর নিউ জার্সির যেটা স্টেট ইউনিভার্সিটি মানে রাটগার্স ইউনিভার্সিটি, সেটাও কিন্তু বিশাল ভালো কলেজ, আর সবাই ওখানে অনেক কম খরচে পড়াশোনা করতে পারে। সো ওভারঅল এই স্টেটে এডুকেশনাল যে ফেসিলিটিস পাওয়া যায় সেগুলো খুবই ভালো।
এবার বলি ট্রাভেল ডেস্টিনেশনসের কথা। নিউ জার্সির ভৌগোলিক অবস্থানটা ঠিক এরকমই যে নিউ জার্সি থেকে কাছে পিঠে সমুদ্র আছে, পাহাড় আছে, তারপর পাশেই নিউ ইয়র্ক আছে, অনেক ঘোরার জায়গা। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার ওয়েল ডেভেলপড, ওয়েল কানেক্টেড ট্রান্সপোর্টেশন সিস্টেম, মেনলি এনজে ট্রানজিট আর কি। এনজে ট্রানজিট যেমন একদিকে নিউ জার্সি আর নিউ ইয়র্ককে কানেক্ট করেছে, তেমনি শুধু এনজে ট্রানজিট নয়, এটা ছাড়াও আরও অনেক ট্রেন রুট রয়েছে যেটা পুরো ইস্ট কোস্টের অনেক শহরকে কানেক্ট করেছে। তাই ইস্ট কোস্টের যে কোনো স্টেটে ট্রেনে করে ট্রাভেল করাটা অনেকটাই ইজি। 9/11-এ যেখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এত বড় একটা অ্যাটাক হয়েছিল, আর তারপর সেই জায়গায় এখন কি আছে সেটা এখানে এসে এই জায়গাটা ভিজিট করার পর জানতে পারলাম। নিউ ইয়র্ক যেহেতু নিউ জার্সির একদমই কাছে, তাই যে কোনো দিন এনজে ট্রানজিটে করে উঠে 1 ঘন্টার জার্নি করে এরকম নিউ ইয়র্কের অলিতে গলিতে হেঁটে অনেক কিছুই দেখা যায়। তাই এক কথায় বলা যায় যে নিউ জার্সি ইজ ক্লোজ টু এভরিথিং। ট্রান্সপোর্টেশনের কথা যেমন বললাম যে এখানে এনজে ট্রানজিট আর রেল কানেক্টিভিটি রয়েছে ভালো, তার সাথে সাথে নিউ জার্সি থেকে 3খানা এয়ারপোর্ট কানেক্টিভিটি খুবই কাছাকাছি আর খুবই ভালো আর কি। নিউ জার্সি থেকে ইন্ডিয়া যাওয়ার ডিরেক্ট ফ্লাইট আছে। সব থেকে কম সময় একেবারে একটা লং ফ্লাইটে মাঝে কোনো ব্রেক ছাড়া ইন্ডিয়া পৌঁছে যাওয়া ইজ আ ব্লেসিং ফর আস আই থিঙ্ক। ইউএস থেকে ইন্ডিয়া ট্রাভেল করার সব থেকে কষ্টদায়ক পার্ট হচ্ছে এটাই, তো যেটা এখানে সলভ হয়ে যায়। তো এটা বলাই যায় যে নিউ জার্সির ওভারঅল কানেক্টিভিটি ইজ বেটার দেন আদার স্টেটস। আর ভালোর তালিকায় লাস্ট যে পয়েন্টটা সেটা হলো এখানকার হেলথ কেয়ার সিস্টেম। তবে শুধু নিউ জার্সি বলে না, ওভারঅল পুরো ইউএসেরই হেলথ কেয়ার সিস্টেম খুবই ভালো, হেলথ কেয়ার ফেসিলিটিস খুব ভালো। টাকা পয়সা একটু বেশিই নেয়, এটা ঠিক কথা, কিন্তু ফেসিলিটিস জাস্ট কোনো কথা হবে না। সব থেকে টপ নচ ট্রিটমেন্টটা তোমাকে প্রথমে ওরা প্রোভাইড করে দেবে। ফার্স্টে একটু ইন্স্যুরেন্সের কার্ডটা জমা নিয়ে নেয় এই আর কি, তারপর কত টাকা চার্জ করবে সেটা আর ভেবে লাভ নেই আর কি। তাই একই সাথে ইউএসের হেলথ কেয়ার ফেসিলিটি যেরকম ভালো, তেমনি এটা একটু কমপ্লিকেটেডও, মানে এতদিন থাকার পরেও আমরা বুঝে উঠতে পারিনি। সো সব কিছু মিলিয়ে এখানে নিউ জার্সির যে লোকাল পিপল, তারপর এখানকার কালচার যেটা গড়ে উঠেছে, তারপর এগুলো ছাড়াও পড়াশোনা, খাওয়া দাওয়া, সব কিছুই একজন সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলো সবটাই নিউ জার্সিতে বেশ ভালো, মানে বাঙালিদের থাকার জন্য কিন্তু বেশ ভালো। তাহলে তো বলেই দিলাম কোন কোন ভালো দিকগুলো রয়েছে যে কারণে তোমরা নিউ জার্সিকে চুজ করতে পারো ইউএসতে সেটেল হওয়ার জন্য। এবার কিছু ক্রিটিসিজমের কথা বলি, মানে এবার যে জিনিসগুলো আমার চোখে খারাপ সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি। তবে বলে রাখি, যেটা হয়তো আমার কাছে কনজের তালিকায় পড়ছে বা খারাপের তালিকায় পড়ছে, সেটা সবার কাছে খারাপের তালিকায় নাও হতে পারে। এই লিস্টে প্রথমেই আসে এখানকার ওয়েদারের কথা। শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। নিউ জার্সিতে এখন স্নোফল অনেকটাই কমে গেছে, কিন্তু পুরো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস জুড়ে এখানে প্রায় -6 থেকে -10, 15 এরকম টেম্পারেচার থাকে। লাস্ট ইয়ার কলকাতা থেকে এসে টেক্সাসের যে জায়গাটায় আমরা ছিলাম সেখানে সার্ভাইভ করতে খুব একটা কিছু অসুবিধা হয়নি, অলমোস্ট একই টাইপের ওয়েদার ছিল। কিন্তু এই বছর নিউ জার্সিতে এসে এই চরম ঠান্ডাটা প্রথমবার এত কাছ থেকে ফিল করছি, আর এই ইতিমধ্যে আমার বেশ কয়েকবার শরীর খারাপও হয়ে গেছে। এক পা বাইরে বেরোতে গেলেও প্রচুর জিনিসপত্র গায়ে চাপিয়ে তারপর বেরোনো আর কি। তো সেই দিক থেকে দেখতে গেলে এখানকার এই প্রচণ্ড ঠান্ডাটা অনেকের কাছেই ভালো নাও লাগতে পারে। তবে আমি শীতকাল প্রেমী, আর নিউ জার্সিতে আসার পরই প্রথমবার আমি স্নোফল দেখতে পেয়েছি আমার জীবনে। কোথায় না কোথায় গেছি, কাশ্মীর গেছি, মানালি গেছি, কিন্তু কোথাও কোনোদিনও স্নোফল দেখিনি। তো এইবার আমার তো বিশাল মজা হয়েছে। যারা শীতকাল প্রেমী বা যাদের ঠান্ডা ভালো লাগে তাদের কাছে এটা কোনো অসুবিধাই নয়। আর তাছাড়া এখানকার হিটিং সিস্টেম খুবই ভালো, ঘরে তো হিটার সবসময় চলছে, তো সেই হিসেবে খুব একটা যে খুব প্রবলেম বেশি হয় তা নয়।
এই একটা কারণের জন্যই অনেকে নিউ জার্সিতে সেটেল হতে চায় না, সবাই দেখি নিউ জার্সি ছেড়ে টেক্সাসের দিকে মুভ করে। এটা ছাড়াও আরেকটা যেটা বড় প্রবলেম সেটা হলো এখানকার হাই কস্ট অফ লিভিং। নিউ জার্সি যেহেতু নিউ ইয়র্কের একদম কাছে, তাই নিউ জার্সিতে থাকা খাওয়ার খরচা অনেক বেশি। প্রথমবার ইউএসএতে আসার পর নিউ জার্সিতে থেকে সব খরচা করার পরে টাকা জমানো ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে ট্যাক্সের পরিমাণও অনেকটা বেশি। ফেডারেল ট্যাক্সের পাশাপাশি স্টেট ট্যাক্সও দিতে হয় এই শহরে। আর শুধু যারা নতুন আসছে তাদের জন্য নয়, যারা অলরেডি এখানে অনেক বছর ধরে রয়েছে, তারা বাড়িঘর কেনে, তাদের ক্ষেত্রেও এখানে প্রপার্টি ট্যাক্স অনেক বেশি। আর যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রেও এখানে ইনকাম ট্যাক্স অনেক বেশি। সব কিছুর ওপর এখানে সেলস ট্যাক্স বসে, তাই আলটিমেটলি নিউ জার্সি ইজ এক্সপেন্সিভ। কেন নিউ জার্সিকে এক্সপেন্সিভ বলছি তার একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি। টেক্সাসে একটা খুব ল্যাভিশ কমিউনিটির এক কামরার ঘরে আমরা থাকতাম, আর সেখানে আমরা ভাড়া দিতাম $1400। আর নিউ জার্সির একটা খুব সাধারণ কমিউনিটিতে এখন আমরা থাকি, তবে স্কুল ডিস্ট্রিক্টটা ভালো, আর এখানে এক কামরার ঘরের ভাড়া দিই আমরা $2000। তো এটাই হচ্ছে একটা ডিফারেন্স, হিউজ ডিফারেন্স, যেটা মান্থলি এক্সপেন্সটাকে অনেকটা বাড়িয়ে দেয়। টেক্সাস থেকে নিউ জার্সিতে আসার পর সব কিছুর খরচাই অনেকটা বেড়ে গেছে। বাড়ির ভাড়া বেড়েছে, প্লাস যে কোনো গ্রসারি কিনতে গেলে তার খরচা বেড়েছে, গাড়ির ইন্স্যুরেন্স বেড়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স বেড়েছে। তো সেই সব দিয়ে দেখতে গেলে নিউ জার্সি কিন্তু বেশি এক্সপেন্সিভ। তবে নিউ জার্সি থেকে যেহেতু কানেক্টিভিটি অনেক কিছু ভালো, বা এখান থেকে নিউ ইয়র্ক কাছে, ঘুরতে যাওয়ার জায়গাও বেশ ভালো রয়েছে, তো সব মিলিয়ে ভালো দিক যেরকম রয়েছে তেমনি অন্য দিকগুলোও রয়েছে আর কি। আসলে এখানে না প্রত্যেকটা স্টেটে ইনকাম রেঞ্জ ডিফারেন্ট, সেখানকার কস্ট অফ লিভিংয়ের উপর ডিপেন্ড করে। যেরকম নিউ ইয়র্কে স্যালারিটা একটু হাই, যেহেতু নিউ ইয়র্ক আরও অনেক কস্টলি, তো সেই জন্য অনেকে কী করে নিউ ইয়র্কে চাকরি করে কিন্তু থাকে নিউ জার্সিতে। তো এই সব ফ্যাক্টরগুলো আরও আর কি নিউ জার্সিকে এক্সপেন্সিভ করে তুলেছে। কোনো কিছু ভালো পেতে গেলে কোনো একটা দিক তো ছাড়তেই হবে, এটা হচ্ছে সেই রকম একটা সিচুয়েশন। এবার তোমাদের ডিসাইড করতে হবে যে তুমি কোনটা চাও। তবে যতই খরচা বেশি হোক আর যাই হোক, নিউ জার্সি আসার পর আমার তো এই জায়গাটা বেশ ভালো লেগে গেছে। হয়তো বা এটা হতে পারে যে বাঙালি প্রচুর পেয়ে গেছি, সেটাও একটা কারণ। এই প্রবলেমের লিস্টে আর একটা যেটা পয়েন্ট হতে পারে সেটা হচ্ছে যে কনজেস্টেড, মানে নিউ জার্সি হলো খুবই কনজেস্টেড। নিউ জার্সির সব রাস্তা খুবই সরু সরু, আর রাস্তা বলো, রেস্টুরেন্ট বলো, মানে যেখানে যাবে সেইগুলো সবই হচ্ছে কনজেস্টেড খুব। স্কুল আর অফিস টাইমে তো মানে রাস্তায় বেরোনো যাবে না, এরকম জ্যাম লাগে। সরু সরু রাস্তায় যদি পরপর গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে যেমন সিচুয়েশন হয় আর কি। বিদেশে এসে মনে হয় যে একদম ফাঁকা রাস্তায় সুন্দর গাড়ি চলবে, কোথাও কোনো জ্যাম নেই, কোথাও কোনো লোক নেই, কিন্তু নিউ জার্সি কিন্তু সেরকম নয়। মোটামুটি এখানে যেহেতু একটা ছোট ইন্ডিয়া গড়ে উঠেছে, তো অলমোস্ট ইন্ডিয়াই বানিয়ে ফেলেছে এই জায়গাটাকে। সেই দিক থেকে যদি কেউ প্রপার ইউএসএ কাইন্ড অফ ফিলিং পেতে চাও, মানে চারদিকে শুধু আমেরিকানসকে দেখতে পাবে, বড় বড় রাস্তা, ফাঁকা রাস্তা এরকম চাও, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে টেক্সাস বেটার নিউ জার্সির থেকে। তো নিউ জার্সি নিয়ে আমার বক্তব্য এইটুকুই। এখানে বেশ 5-6 মাস হয়ে গেল থেকে, আর এখানে থাকার পরেই শহরটাকে এখন বেশ ভালো লেগে গেছে। আজকের ব্লগে ভালো খারাপ যে সব দিকগুলো আমি বলেছি সেগুলো সবই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যে সিচুয়েশনে রয়েছি, আমি যা যা ফেস করেছি সেখান থেকে আমি শেয়ার করেছি। এই সেম পয়েন্টসগুলো নিয়ে অন্য অনেকের অনেক রকম বক্তব্য থাকতেই পারে। আলটিমেটলি দিনের শেষে সব কিছুই কন্ট্রাডিক্ট করে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।